नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजकेर रेसिपि हलो अनुष्ठान बाड़ीर मतो पटल चिंगड़ी। এই পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। পটল চিংড়ি করার জন্য নিয়েছি পটল। দেখুন পটলগুলোকে একদম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে কেটে নিয়েছি। খুব বড় পটল হলে কিন্তু আপনারা এখানে 3টে টুকরো করতে পারেন। এবার আলুগুলো দেখুন ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপরে এখানে কিছু চিংড়ি নিয়েছি, চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়িটা আছে মিডিয়াম সাইজের। পটল চিংড়ি করার জন্য নিয়েছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ বাটা, 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা, 4 মগজ বাটা। 4 মগজটা আগে থেকে জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নেবেন। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। এরপরে চিংড়িটা ভেজে নিতে হবে। চিংড়িটাকে একটু নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেবেন। চিংড়িটা মোটামুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে চিংড়িটাকে তুলে নেব। এরপরে কড়াইতে আবারও সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। আলুটা আগে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। নুন হলুদটা দিয়ে আলুটাকে ভেজে নেব। আলু পটল কিন্তু আলাদা করে ভেজে নিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তাই একটু হাতে সময় থাকলে পটল আলুটা ভেজেই করবেন আলাদা করে। আলুটা লাল লাল হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপরে আলু তুলে নেব। এরপরে ওই তেলে পটলগুলো ভেজে নেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন দিয়ে পটলটাকে ভেজে নেব। আমি এই পটল ভাজাতে হলুদ দিয়ে ভাজবো না। এমনিতেই পটল ভাজার সময় কিন্তু তেলটা কালো হয়ে যায়, তাই হলুদ দিয়ে ভাজলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে, তাই হলুদটা অ্যাড করলাম না। পটলটাকে কিন্তু একদম ভালো করে ভাজতে হবে, ভালো করে লাল লাল করতে হবে। ঠিক এই রকম লাল লাল ভাজা হলে কিন্তু তুলে নেব। ভাজা হয়ে গেছে, সব পটল তুলে নেব। এরপরে ওই তেলেই আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। প্রায় 20 থেকে 25 ml তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পিউরি। এবার টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 থেকে 3 চামচ। আদা রসুন দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাবো। এখানে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, জাস্ট একটা কালারের জন্য, তাহলে ভালো একটা কালার আসবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 4 মগজ বাটা। 4 মগজ বাটা এখানে 2 থেকে 3 চামচ আমি দিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো আলু পটল, ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলটা দিয়ে আবারও কিছু সময় একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব।
দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তবে এই পটল চিংড়িতে প্রায় 2 থেকে 3 চামচ চিনি কিন্তু অ্যাড করবেন, তবে কিন্তু টেস্টটা দারুণ আসবে। ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন, তবে সব সময় রান্নায় গরম জলে কিন্তু টেস্টটা একটু ভালো আসে। এরপরে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়িটা একটু ভালো করে পটলের সাথে মিশিয়ে দেবেন। তবে এখানে জলটা কিন্তু খুব বেশি দেবেন না, খুব পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। এইভাবে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম হিটে। ঢাকনা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম হবে। একটু ফুটে গেলে দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি অ্যাড করলাম আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালো করে ঘি গরম মশলাটা মিশিয়ে দেব। এরপরে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল পটল চিংড়ি। এটা কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে এই পটল চিংড়ি রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।